আপনি সারাদিন চায়ের দোকানে বসে পরিমণি মারবেন আর মনে করবেন আপনার স্ত্রী তাহাজ্জুদের নামাজ পড়ি আপনার জন্য দোয়া করবে। এত পাগল হয়ে গেছে ওরা। আপনি চার দোকানে বসে বসে পরিমণি দেখেন আর কনা আর মনে করেন যে আপনার স্ত্রী তাহাজ্জুদ পড়ি তাসবিহ টানতেছে। আরে বাহ, ও দেখেন কি আর এক জায়গায় লাইন মারতেছে। স্ত্রীকে নিয়ে মাঝে মাঝে প্রতিযোগিতা করা, খেলা করা। ক্যারাম বোর্ড খেললেও কোনো অসুবিধা নেই, স্ত্রী নিয়ে ক্যারাম বোর্ড খেলবেন, কোনো অসুবিধা নেই। লুডো খেলবেন, সময় দেন স্ত্রীদের পিছনে। এই ঠিক না বে ঠিক? হ্যাঁ, গত পরশুদিন মনিরামপুরে চিরকুট দেশে হুজুর পরকীয়া সম্বন্ধে বলেন, নারীরা তো বাচ্চা ফেলাই ঠিক চলে যায়, ও পুরুষরাও কি ঠেলায় বাচ্চা দেখে যে ওর দেখি রাখতে হবে। কথা কয় না। পুরুষ যদি সন্তানকে কদর করতে না বোঝে, তাই স্ত্রীরা কদর করে? পুরুষদের দায়িত্ব কম না বেশি? অনেক বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের পরেও দোয়া করছেন মসজিদে নববীতে, ওগো রব, পরকালের ময়দানে যেদিন সন্তান তার মাকে পরিচয় দিবে না, স্বামী তার স্ত্রীকে পরিচয় দিবে না, বাবা তার সন্তানকে চিনবে না, যেই দিন আপনজনদের দেখে পালাতে থাকবে, ওগো রব, আমি যেন ওই দিন আমার খাদিজাকে না হারায় ফেলি। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহর নবী, আপনি একজন বৃদ্ধাকে বিয়ে করেছিলেন যখন আপনার যৌবন ছিল, 25 বছর বয়স, এবং অপোজিটে ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা, ওনার বয়স ছিল 40 বছর। কি এমন সুন্দরী ছিল যে আপনার ঘরে এত বিবি আছে, এখনো তাদেরকে দেখে আপনি হেইডারে ভুলতে পারেন না? আল্লাহ নবী বললেন, আয়েশা এমন করে বলো না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বিবি খাদিজা সম্বন্ধে যদি একটু শোনাতেন আমাকে। আল্লাহ নবী বললেন, ওগো খাদিজা, ওগো আয়েশা, শুনে নাও, আমি যখন দিনের দাওয়াত দিতাম, দিনের বেলায় আর দিতে পারতাম না, কারণ আমার দিকে পাথর মারতো, থুতু নিক্ষেপ করতো, আমার পাঞ্জাবি ছিঁড়ে দিত, আমাকে গালিগালাজ করতো, আমি নামাজে দাঁড়ালে আমার মরা পচা উটের নাড়ি ভুড়ি মাথার উপরে চাপিয়ে দিত, এই বাতিলেরা আমাকে নানানভাবে উত্ত্যক্ত করতো। আমি রাতের অন্ধকারে বের হতাম দিনের দাওয়াতে, গভীর রাতে ফিরে আসতাম আর ডাক দিতাম, খাদিজা। অমনি দরজা খুলে যেত। আমি জিজ্ঞাসা করলাম, খাদিজা, আমি যতদিন, যতবার, যত রাতে, যত গভীর রাতে এসেছি, একবার ডাক দিয়েছি, খাদিজা, আর অমনি দরজা খুলে গেছে। তুমি কেমনে খুলে দাও খাদিজা? এক ডাকে কিভাবে খুলে যায় দরজা? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো নবী, আপনি থাকেন দিনের দাওয়াতে, কোরআনের দাওয়াতে, বাতিল আপনার দিকে চোখ মোটা করে তাকায়, আপনাকে মারতে চায়, আপনাকে ধরতে চায়, আপনাকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিতে চায়, দেশ থেকে বিতাড়িত করতে চায়। আমি আপনার স্ত্রী হয়ে কেমন করে খাটে এই বিছানায়, নরম বিছানায় আরাম করে ঘুমায়, এই জন্য যতক্ষণ আপনি বাড়ি আসেন না, ততক্ষণ পর্যন্ত আমি দাঁড়িয়ে থাকি দরজায় পিঠটা লাগিয়ে দিয়ে। আল্লাহু আকবার বলবেন না? দরজায় পিঠ লাগিয়ে দিয়ে দাঁড়িয়ে থাকি, আপনি আসার অপেক্ষা করি, তারপরে আপনি যখন আসেন এই দরজা খুলি, তারপরে একসাথে ঘুমায়। এই ছিল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবহারটা এত ভালো ছিল, যখন খাদিজা বিয়ে করলেন, কাফেরেরা বলাবলি করলো, আহারে, খাদিজা এত বড় কোটিপতি, সে একজন গরিবকে বিয়ে করেছে, তাও যে তার আন্ডারে চাকরি করতো, ছিল খাদিজা তার বস, আর তারে স্বামী বানিয়ে নিয়েছে। এটা কেমনে হইলো? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুদ্ধি করে সবাইরে দাওয়াত দিলেন। কাফের লিডার, নেতা, চেয়ারম্যান, মেম্বার, আমলিকির লোক, বিএনপির লোক, সব দাওয়াত দিয়েছে একসাথে। দিয়ে সব এক জায়গায় আসার পরে বলতেছে, আমি এই যে স্ট্যাম্প কিনে নিয়ে আইছি, এই স্ট্যাম্প, এখানে এই যে লেখা আছে, আমার যত ব্যবসা, বিজনেস, আমার ফ্যাক্টরি, কলকারখানা, মিল, সোয়েটার ফ্যাক্টরি, হাবিজাবি যা আছে, উট, গরু, ছাগল, ভেড়া, ঘোড়া, হাতি, সব নবী মুহাম্মদ, আমার স্বামী, তখন তো নবী হয় নাই, আমার স্বামী মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি তার নামে সব লিখে দিলাম। এখন এই যে সই করে দিছি, আমার মক্কাবাসী বলেন তো দেখি, এখন গরিবকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার বললেন, ওগো মক্কাবাসী, শুনে নাও, সবাইকে সাক্ষী রেখে বলছি, আমি যেহেতু এখন নিঃস্ব, অসহায়, সব লিখে দিয়া শেষ, আমার কাছে আর কিছুই অবশিষ্ট নাই। এখন যদি মুহাম্মদ আমাকে দয়া করে তার কদমের কাছে আশ্রয় দেন, তবে আমি খাদিজা ধন্য হব। আর আমাদের স্ত্রীরা কয়, আমি যার বিয়ে করেছি ওরা আছে কি? আমার বাপের বাড়ি যে দোতলা পুকুর রয়েছে, সেখানে ইলিশের চাষ হয়। এই কয় না, শুধু কয় না, ওই কলার ধরি টান দেয়, কয়, এই আমার, তুই কি বললি? হ্যাঁ, এত বড় স্পর্ধা, তুই আমার সাথে কোন ভাষায় কথা বলছিস? আছে না নাই? আছে মানে কি? স্বামীদের, আমার কথা না কই, কত মানুষ আছে
রান্নাঘর থেকে শুরু করে আল্লাহ রাসূলের বিবির একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আপনি আসলে কোন স্ত্রীকে বেশি মহব্বত করেন? এটা একটা বেকায়দা না? একসাথে কোনো বর্ণনা এসেছে 7 জন অথবা 9 জন পর্যন্ত নবীর ঘরে স্ত্রী ছিল। তো যেহেতু 7 জন বা 9 জন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটার উত্তর কিভাবে দিবেন? উনি বললেন, ঠিক আছে, আমি তোমাদের কালকে এটার উত্তর দেব। পরের দিন ওই রাত্রে কি করলেন, সবার বাসায় ঢুকলেন এবং বললেন যে আমি আজকে তোমার হাতে এই খুরমাটা দিচ্ছি, এটা রাখবা, অন্তত আমার জীবদ্দশায় আর কখনো এটা প্রকাশ করবা না যে আমি তোমার এই রাতে খুরমা দিছিলাম। এটা আমার জীবদ্দশায় অন্তত এটা প্রকাশ করে দিও না। তারপরে পরের দিন স্ত্রীরা সবাই বসলেন, আল্লাহ নবী বললেন, আল্লাহ নবী সবার রুমে গিয়েছেন এবং সবার এইভাবে খুরমা দিয়েছেন। পরের দিন সবাইকে নিয়ে বললেন, আমি গত রাতে যার ঘরে যে খুরমা দিয়েছি তাকেই বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচার করতেন কত সুন্দর ইনসাফ করে। হাজরে আসওয়াদটা বসাবেন, কাফেরেরা 4 গোত্র মারামারি ফাটাফাটি, আওয়ামী লীগরা কয় আমরা বসাবো, বিএনপিরা কয় আমরা, হেফাজত কয় আমরা, জামাত কয় আমরা। এখনো এরকম আছে না নাই? সবাই চেয়ার নিয়ে টানাটানি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সময় নবুয়ত পান নাই। কাফেরেরা বলল, আচ্ছা হাজরে আসওয়াদটা বসানোর জন্য এক কাজ করি, যুদ্ধ করি আমরা, যুদ্ধ করে যারা জিতে যাবে। বললে এটা করা যায়। একজন বিজ্ঞ লোক পরামর্শ দিল, দেখো যুদ্ধের আগে যুদ্ধে তো ক্ষয়ক্ষতি হবে, আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই, কালকে সকালে দেখা যাক কে প্রথম কাবায় আস। বললো ঠিক আছে, মেনে নিলাম। পরের দিন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমেই ঢুকলেন কাবায়। বললেন আমাদের তো আলামিন চলে এসেছে, আর সাদিক এসেছে, সত্যবাদী বিশ্বস্ত লোকটাই এসেছে, সুতরাং তার ফায়সালা মেনে নেওয়া যায়। বিশ্বনবী তাদের কথাটা শুনলেন, গায়ের চাদরটা বিছিয়ে দিলেন, 4 গোত্রের 4 জন প্রধানকে দাঁড় করালেন, বললেন 4 জন প্রধান তোমরা 4 কোণা ধরো, আর যেখানে বসাতে হবে ওই জায়গা পর্যন্ত নিয়ে চলো। আল্লাহ রাসূল উঠিয়ে দিলেন পাথর, নিয়ে গেল 4 গোত্র। বিশ্বনবী আবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাথরটা হাজরে আসওয়াদের জায়গায় বসিয়ে দিলেন। গোটা যুদ্ধ থেকে রক্ষা পেয়ে গেল মক্কা। বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর করে ইনসাফ বিচার করতেন বিশ্বনবী। কত আদর্শ, কত চরিত্র, কত কথা বিশ্বনবীর শোনাবো। বিশ্বনবী একজন মুস্তাজাবুদ দাওয়া ছিলেন, দোয়া করতেন সেটা আল্লাহর দরবারে কবুল হয়ে যেত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, নাফসুল মুতমাইন্নাহ, একজন প্রশান্ত আত্মা যেটাকে বলা যায়, সেটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন। এত প্রশান্ত আত্মা যে হাজরে ওই যে গারে হিরায় আশ্রয় নিয়েছেন, কাফেরেরা উপরে দাঁড়ানো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আল্লাহ নবী আর রক্ষা নাই। কেন? ওই যে কাফেরেরা দাঁড়ানো, ওরা বলা কয়া করতেছে এই গুহায় থাকতে পারে, কেউ কয় না এখানে নাই। ওরা তো সংখ্যায় অনেক, আমরা তো সংখ্যায় 2 জন। আল্লাহ নবী বললেন, ওগো আবু বকর তুমি তো গুনতে বোঝনি, এখনো তুমি গুনতে পারো না। কেন রাসূল? বলল ওরা সংখ্যায় অধিক, এটা ঠিক, কিন্তু আমরা সংখ্যায় 2 জন নই, আমরা সংখ্যায় 3 জন। আমাদের সাথে আর আমাদের স্রষ্টা, আর সে আজিমের স্রষ্টা, আকাশ জমিনের স্রষ্টা মহান রব আমাদের সাথে রয়েছেন। আল্লাহ যদি কারো পক্ষে থাকে তার আর কি ভয় থাকে? মুসা আলাইহিস সালামের সাহাবীরা ছিল খুব বেতাড়া। নদীর কান্দায় পৌঁছে গেছে, বলছে বলিলাম না যে এর থেকে আমরা আমলিক করি মরা ভালো। কথার কথা, মানে এটা উদাহরণ বুঝানোর জন্য বাবা রে, এখন যাতে সহজ হয় বুঝতে। তো এখন তোমার সাথে যোগ দিয়ে সমর্থক ফর্ম পূরণ করে এমন জায়গায় আনিসাও, এখন হয় সুবানি খাতি হবে, নাই কনে জাতি হবে, ফিরাউনের পদতলে পিষ্ট হয়ে মারা যেতে হবে। চারিদিকে ঘিরে ধরেছে, একদিকে বঙ্গোপসাগর, আছে না নাই? কথা কয় না, আছে না নাই? গণতন্ত্র চিনি নাই আমি, জানি না গণতন্ত্র, গণতন্ত্র দেখিনি আমি, শুনেছি গণতন্ত্র। শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা, যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা। শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা, যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা। কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড, রেখেছে আয়না ঘরে, কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে। কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড, রেখেছে আয়না ঘরে, কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে। করেছে এসব কিসের জোরে? ছিল কি দাদার মন্ত্র?
কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল মোদির ষড়যন্ত্র। শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট, দেখেছি আমরা ভোট করিতে লাগেনি কোনো ভোট। লেগেছে? লেগেছে? চাচা গিয়েছিল ভোট দিতে, কয় চাচা কেন আসলেন আপনি? কয় ভোট দিতে। কয় আপনি মুরব্বী মানুষ, এত কষ্ট করে আসবেন কেন? কয় জীবনে শখ, কবে মারা যায় ভোটটা দিয়েই মরি। বললো আপনার কষ্ট হবে ভেবেই তো আমরা দিয়ে ফেলেছি। কয় এটা কেমন কথা? কয় আপনি রওনা দিয়েছেন বাসা থেকে কখন? কয় আমি তো ফজর পড়ে বাবা রওনা করেছিলাম। কয় আমরা তো তাহাজ্জুদ পড়েই কাম সারিছি। আমরা তাহাজ্জুদ পড়েই তো কাম শেষ। চলে যাচ্ছে, বলতেছে চাচা শোনেন, চাষিরে যেন আবার এই কষ্টটা দিয়েন না। কয় তোমার চাষিও কি ভোট দিয়েছে? কয় হ্যাঁ, ওটা ওটা হয়ে গেছে। আরে কত বড় নেমো খারাম! হ্যাঁ, এই মহিলার সাথে আমি ঘর সংসার করেছি, 12টা ছেলেপিলে হইলে এর সাথে আমার। হ্যাঁ, এরকম নারীর সাথে কেমনে ঘর সংসার করলাম? হে রব, তুমি ওরে আমার পরকালে যেন আমার সাথে জান্নাতে দিও না। কয় চাচা এত রাগ কেন চাষির পরে? কয় রাগ হবে না কেন, আজ মারা গেছে 11টা বছর হয়ে গেল, আমি বুড়ো একা একা কিভাবে দিন কাটাই রাত কাটাই, এসি যখন ভোটটা দিয়ে গেছিস আমার সাথে দেখা করে যাবি না? হ্যাঁ, অন্তত আমার সাথে একটু দেখা করে যা। শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট, দেখেছি আমরা ভোট করিতে লাগেনি কোনো ভোট। ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার, লাগেনি মিছিল, লাগেনি মিটিং, লাগেনি তো পোস্টার। নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ান কোন যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল মোদির ষড়যন্ত্র। বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা ময়না, দেশে চলে পুড়ে হয়েছিল ছাই, তবুও তো কিছু কয় না। এখন আবার মাঝে মাঝে ফোসফোস করে, কাটি খুলে দেওয়ার দরকার। ঠিক না বে ঠিক? বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা ময়না, দেশে জ্বলে পুড়ে হয়েছিল ছাই, তবুও তো কিছু কয় না। শাসনে ছিল না সততা নিষ্ঠা, বিচারের ছিল না মান, সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান। এখন আর শোনা যায়? এখন আর শোনা যায়? নেমো খারাম ক্ষমতায় থাকতে তেল মেরেছে সংসদে বসে, আর যেই চলে গেছে বিপদে পড়েছে এখন আর মমতাজ আপা গান গায় না। ঠিক না বে ঠিক? আমি বলেছি এখন তো গাওয়া দরকার ছিল। আমার সোনার ময়না পাখি কোন বা দোষে দাদার কাছে গো, আমরা দেশে কেমনে থাকি রে আমার কলজের ময়না পাখি। গাওয়ার দরকার ছিল না? ছিল না? কিন্তু গায় না তা না, গায়। কি গায় জানেন? বলবো? ও আমার দরদি আগে জানলে, আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না, ভাঙা নৌকায় চড়তাম না, আর এই বিপদে পড়তাম না। ভাঙা নৌকায় চড়তাম না, আর আজ বিপদে পড়তাম না। ওরে বর্ডারেতে খাইলাম ধরা, বিসি 2টাও পাইলাম না। আগে জানলে, আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। এইগুলো কারা বলে? যারা জুলুম করেছে তারা বলে। যারা জুলুম করে নাই তাদেরও অসুবিধা। যারা মানুষের সাথে ভালো আচরণ করেছে, এই যে চেয়ারম্যান আছে না, চেয়ারম্যান আছে কি না, চেয়ারম্যান আছে কি না, মেম্বার আছে, অনেকেই আছে, তারা ভালো আচরণ করেছে, পালাতে হয় নাই। কিন্তু যারা ভালো আচরণ করে নাই পালিয়ে গিয়েছে। ঠিক না বেটা? আমাদের দফাদারবের মসজিদের বক্কার ভাই, বক্কার ভাই যেখানে থাকেন মসজিদ গেটে চাবি দিয়ে যান দ্রুত। বক্কার ভাই, হ্যাঁ, আমি আর বেশি কথা না বলি, আর 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 বেশি না বলি।
আমার এখানে যা করছি সব একদম মানে এ ওয়াকশানে, এই জায়গায় যতবার আসি এসব ওয়াকশানে। ভাই খালি ভাই আমার ভাই তো আমি ডেট ঠিক করে দিই যে এই ডেটে করেন যাবানে গাবানে আর কি করব। হ্যাঁ বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, মা বোনেরা রয়েছে কিছু বলার দরকার আছে না? হ্যাঁ আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না। ও আল্লাহ গদখালি যেয়ে টিকটকে ভিডিও ওরা করে করে না। এখানকার মা বোনেরা ভালো, হ্যাঁ বলছে রেল লাইনই জায়গা নেই, রেল লাইনই নাকি জায়গা থাকে না। কেউ এনে কি আত্মহত্যা করতে যায়? ও ঠেকাবেন ঠেকাবেন, রেল লাইনই যায় কি করতে। হ্যাঁ এখন আবার টিকটক করে বুরকাওয়ালা, ওরা আবার ইসলামিক টিকটকার। কি টিকটকার? অনেক কিছু আছে কোন দিনই। হ্যাঁ তা আমিও তো জানি, সে তাই ভাবছে, জ্বালা শেষ নেই। ও বাবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে আনন্দ, বিনোদন, কবিতা, সঙ্গীত, আবৃত্তি, যুদ্ধ, বিগ্রহ ছিল না ছিল না? আমরা যদি বিনোদনও দিই সেটাও রাসূলের সুন্নার একটা অংশ। রাসূল বিনোদন দিয়েছেন না? একজন কালো মানুষ এসেছে, আল্লাহ রাসূল বলছে তুমি তো জান্নাতে যেতে পারবে না বাবু, তোমার তো জান্নাতে যাওয়া হবে না। কালো লোকটা বলছে কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন জান্নাতে কালো মানুষেরা যাবে না। লোক কান্না শুরু করে দেয়, আমার তাহলে কি হবে? আমি কালো মানুষ হওয়ার কারণে, কালো মানুষ বানাইছে কে? আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনার হতাশা দেখে পরক্ষণে আবার ঠিক করে দিলেন, দেখো জান্নাতে যখন তুমি যাবা তখন তোমার চেহারা এত সুন্দর হয়ে যাবে যে সালমান শাহ মরি গেছে 30 বছর পরেও তার ভক্ত আছে না নাই, তার থেকে সুন্দর চেহারা হয়ে যাবে। সুবহানাল্লাহ, কথা কয় না? এত সুন্দর চেহারা হয়ে যাবে, তুমি কালো মানুষ থাকবাই না। এই জন্য আমি বললাম কালো মানুষ জান্নাতে। আপনারা এটার আরেকটা বর্ণনাও আছে জানেন, যে একজন বৃদ্ধ লোক এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন বৃদ্ধ লোক জান্নাতে যাবে না। ওই লোক বলল তাইলে আমি তো বৃদ্ধ হয়েছি আল্লাহর ইচ্ছায়, এখন আমার উপায় কি হবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন বৃদ্ধ মানুষটা যুবক হয়ে জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুরমা খাচ্ছেন, খুরমা খাইতে খাইতে খেজুর কিছু খেজুরের বিচি রেখেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে। আলী ছিল কে? একদিক থেকে রাসূলের চাচাতো ভাই, আর একদিক থেকে জামাতা। দেখেন জামাই, মেয়ের হাজবেন্ড। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুরমা খেয়ে খুরমার বিচিগুলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে রেখেছে। রাখার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবার শেষে বললেন দেখো খুরমা কে কত বেশি খেয়েছে, আলীর সামনে বিচিগুলো দেখলে বোঝা যায়। আলীর সামনে বিচিগুলো দেখলে বোঝা যায় খুরমা কে কত বেশি খেয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মজা করে বললেন আল্লাহ রাসূল এটা মানলাম, কিন্তু আমি এটা দেখলাম যে আমাদের মধ্যে আবার অনেকেই আছে যারা খুরমা খাইতে যেয়ে বিচিটাও রাখে নাই, বিচিটাও খেয়ে ফেলেছে। কত সুন্দর মজা করতেন বলেন সুবহানাল্লাহ, কত সুন্দর আনন্দ করতেন, কত সুন্দর করে বিনোদন দিতেন। আমাদের মুহতারাম দায়িত্বশীল চলে এসেছেন। আমি তো উনার সঙ্গীত আগেই গেয়ে ফেলেছি, দরকার হলে আরেকবার গাবো, উনার সাথে নিয়ে আরেকবার হবে, শুনবেন আপনারা? রাসূল নামে কে এলো মদিনায়, রাসূল নামে ওরে আকাশের চন্দ্র কেড়ে, ওরে আকাশের চন্দ্র কেড়ে এলেন দুনিয়ায়, রাসূল নামে কে এলো মদিনায়, রাসূল নামে। বাংলাদেশ ইসলামী আন্দোলনের অন্য
অন্যতম নেতা গোলাম রসুল সাহেবের এই স্টেজ আগমনকে কেন্দ্র করে তাকবীর ধ্বনি দিয়ে বরণ করছি। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান অতিথির আগমন, অনুষ্ঠানের পক্ষ থেকে, সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে, বাগডাঙ্গাবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর। নায়েবে রাসূল ওরাসাতুল আম্বিয়া আমাদের শ্রদ্ধাভাজন ওস্তাদজি যেহেতু এসেছেন, উনার নিয়ে আমি যে সঙ্গীতটা এটা আরেকবার রিপ্লাই করছি। আপনাদেরও, আমার মুহতারাম এখানে উঠেছেন, আসলে আপনাদের কিন্তু সবাই দেখা যাচ্ছে না। এই গানের সাথে এবার একটু ফ্ল্যাশটা জ্বালান। আমরা এই মুহতারামকে নিবেদন করে, যেহেতু উনার সাথে রাসূলের দাড়ির মিল আছে, টুপির মিল আছে, পাঞ্জাবির মিল আছে, কোরআনের পথে চলেন, দ্বীনের কথা বলেন, এই জন্য আমরা উনার সাথে একাত্মতা পোষণ করেছি, ঠিক কিনা? এবার এই লাইট জ্বালিয়ে সাক্ষ্য দেন, গোলাম রসুল এই অঞ্চলে কেমন লোক, গোলাম রসুল বাঘার পাড়ায় কেমন লোক, গোলাম রসুল যশোর চারে কেমন লোক, গোলাম রসুল যশোর জেলায় কেমন লোক, গোলাম রসুল যেহেতু ভালো লোক, জয়ের মালা এবার তারি হোক। সবাই, গোলাম রসুল যেহেতু ভালো লোক, জয়ের মালা এবার তারি হোক। গোলাম রসুল যেহেতু ভালো লোক, জয়ের মালা এবার তারি হোক। গোলাম রসুল পাশ করিলে থাকবে না রে ভয়, ন্যায় ইনসাফ সততা দিয়ে করবে জগৎ জয়। চাঁদা বাজার সন্ত্রাসীরা কাঁপবে থর থর, সবার মাঝে সুখ বিলাবে হোক সে আপন পর। বস্ত্রহীনের বস্ত্র দিবে, অন্নহীনের অন্ন। গোলাম রসুলের দরকার আছে সবার সুখের জন্য। খোদার আইন এই সমাজে দেখতে যদি হয়, এই অভয়নগর যশোর চারে বাঘার পাড়ায় গোলাম রসুল বিকল্প কেউ নয়। ভালো কাজের কাজী যেজন, ভালো কাজের কাজী যেজন, আমরা হব তারি লোক। গোলাম রসুল এই অঞ্চলে কেমন লোক, গোলাম রসুল যশোর চারে কেমন লোক, গোলাম রসুল যশোর জেলায় কেমন লোক, গোলাম রসুল প্রার্থী হিসাবে কেমন লোক। গোলাম রসুল যেহেতু ভালো লোক, জয়ের মালা এবার তারি হোক। গোলাম রসুল যেহেতু ভালো লোক, জয়ের মালা এবার তারি হোক। স্বাধীনতার অর্ধশতক পার হয়েছে ভাই, কত কিছু দেখলাম, দেশে শান্তির দেখা নাই। ইসলামেতে শান্তি আছে মানে না ভাই যারা, অশান্তির ওই দাবা নলে জ্বলেই যাবে তারা। জমিন যাহার আইন তাহার চালাতে যদি হয়, জমিন যাহার আইন তাহার চালাতে হবে ভাই। সেই কাজেতে গোলাম রসুলের নাই রে জুড়ি নাই। দুর্নীতি আর মাদক মুক্ত যশোর সার গড়তে হলে, গোলাম রসুলের আহ্বানে এসো দলে দলে। ভালো কাজের কাজী যেজন, ভালো কাজের কাজী যেজন, আমরা হব তারি লোক। গোলাম রসুল যশোর চারে কেমন লোক, গোলাম রসুল প্রার্থী হিসাবে কেমন লোক, গোলাম রসুল অভয়নগরে কেমন লোক, গোলাম রসুল বাঘার পাড়ায় কেমন লোক, গোলাম রসুল বাংলাদেশে কেমন লোক। গোলাম রসুল যেহেতু ভালো লোক, জয়ের মালা এবার তারি হোক। সবাই, গোলাম রসুল যেহেতু ভালো লোক, জয়ের মালা এবার তারি হোক। গোলাম রসুল যেহেতু ভালো লোক, জয়ের মালা এবার তারি হোক। চান আপনারা? চান? এই বিজয় আনতে হলে শুধু গান গাইলে কি বিজয় আসবে? শুধু অনুষ্ঠান করলে বিজয় আসবে? রাজপথে থাকার দরকার আছে না নাই? জীবন দেওয়ার প্রয়োজন হতে পারে না, পারে না? রক্ত দেওয়ার প্রয়োজন হতে পারে না, পারে না? আমরা 1971 দেখেছি, 1952 দেখেছি, 2024 দেখেছি, একটা বিজয় আসে নাই রক্ত ছাড়া। সুতরাং কোরআনের বিজয় রক্ত ছাড়া আসা সম্ভব নয়। আগামী দিন যদি কোরআনের পক্ষে আহ্বান জানায় আমাদের নেতৃবৃন্দ, দিনের রাহবারেরা যদি
রাজপথে নামতে বলে, কোরআনকে বুকে আঁকড়ে ধরে রাজপথে ঝাঁপিয়ে পড়ে বুকের তাজা রক্ত যদি ঢালতে হয়, বুকের তাজা রক্ত আল্লাহর জমিনে ঢেলে দিয়ে এই কালো মাটিকে লাল করে দিয়ে সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা উড়াতে উদ্দীপ্ত শপথে রাজি কারা কারা দেখতে চায়? নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা। নারায়ে তাকবীর। সম্মানিত ভাইয়েরা, প্রাণ ভরেছে, হৃদয় ভরেছে। যেহেতু লাইট নাই, আমার শ্রদ্ধাভাজন উস্তাদজিও উনি দেখতে পারছেন না, প্রিয় রাহবার, ইসলামী আন্দোলনের অন্যতম নেতা, যশোর জেলার গণমানুষের নেতা, যশোর 4-এর গণমানুষের নেতা, উনি আপনাদের লাইটিংটা দেখেছেন। এখন ছোট্ট একটা কাজ আমি হাতে নিয়ে এখানে বসেছিলাম, সেই কাজটা করতে আপনারা কি সহযোগিতা করবেন? দিনের পক্ষে আমাদের ভূমিকা রাখার দরকার আছে না নাই? আমি যদি আপনাদের বলি যশোর সিনেমা হল বন্ধ হয়ে যাচ্ছে, এই সিনেমা হলকে চালু করতে হবে, উদ্যোগ নিয়েছি পরিমণি, শাহরুখ খান, সালমান খান, তারপরে আরও যারা আছে, ওদের সিনেমা যেন ভালোভাবে চলতে পারে, তার জন্য আপনাদের কাছে দুটো হাত বাড়ায়। কেউ কি টাকা দিবেন? একজনও দিবেন না? একজন অন্তত দেন, তাও দিবেন না। কিন্তু যদি সুস্থ সংস্কৃতির জন্যে হাত বাড়ায়, তাইলে কি এরকম সবাই দিবেন? সবাই দিবেন? সত্যিই কি দিবেন? পরীক্ষা নেব? আল্লাহ বলেছেন তোমরা ব্যবসা করো সেই দিন আসার পূর্বে, যেই দিন তোমাদের সাথে আর কেনা বেচা হবে না। এই দিন কবে আসবে? কালকে? পরশুদিন? এই মুহূর্তে? এই মুহূর্তেও এসে যেতে পারে। সুতরাং আর দেরি না করে পকেটে যার যা আছে মালগুলো বের করে দেন। আমাদের স্বেচ্ছাসেবকরা ব্যক্তিগতভাবে আপনি দিয়ে শুরু করেন, আল্লাহ রাস্তায় যে যা দেবেন ব্যক্তিগত। এই কালচারাল আমি বলেছি মণিহার বানাতে যদি না দেন, সুস্থ সংস্কৃতির জন্য দেওয়ার দরকার আছে না নাই? দিবেন কি না? 5 টাকা আমাও তো দিতে হবে, বের করে নাই কবেন হুজুর দেয় না খালি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ওগো ঈমানদারেরা, এমন কথা বলো না যা তোমরা কাজে পরিণত করো না। তো কাজে অবশ্যই পরিণত করতে হবে। আমার পকেটে আছে রে বাবা, আরো দেখেন, এই যে 1 2 3। হ্যাঁ, চেয়ারম্যান তো আছে, দেবে তো, সে দেওয়ার জন্য ছটফট করতেছে। এটা কিটা? হ্যাঁ, চেয়ারম্যান সাহেব 2000 টাকা নগদ করলেন দান, আল্লাহ বাড়িয়ে দাও। সব এত ওয়াজ না যে সুরে সুরে বলবো। ইউনিয়ন আমির মাওলানা আবু মুসা 500 টাকা দিয়েছেন। আমি ব্যক্তিগতভাবে মাওলানা আবু মুসার সাথে মিল রেখে 500 টাকা দিলাম। একটা 200 টাকার সেই জন্ম